তারপর কি, তারপর হলো ব্ল্যাডারের পারকাশন ইউজুয়ালি আমরা করি না। ব্ল্যাডারের পারকাশন ইউজুয়ালি তোর ব্ল্যাডার আউটলেট অবস্ট্রাকশন থাকলে তখন করা হয়, ঠিক আছে। তাও বলে দিচ্ছি, তোরা এভাবে যেভাবে মিড লাইনে নামলি এটাকেই করবি, ঠিক আছে। এটাকে করে যেখানে ডালনেস পাবে ওটাই ব্ল্যাডারের পারকাশনের আপার বর্ডার, বোঝা গেছে। ভার্টিক্যালি নামলে যাদের ব্ল্যাডার ফুল থাকে ওদের কি হয়, ওদের মানে আপার বর্ডারটা উপরে চলে আসবে, তাহলে ব্ল্যাডারের ভেতর কি জল আছে, ইউরিন আছে, ওই জায়গাটা থেকে ডালনেস পাবে। মানে ভার্টিক্যালি নামলে যেখান থেকে ডালনেস পাবে ওটাই ব্ল্যাডারের আপার বর্ডার, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো অসকালটেশন। অসকালটেশনে পেরিস্টালসিস কি করে দেখতে হবে। দেখ, অনেক জায়গায় অনেক কিছু বলা আছে পেরিস্টালসিস নিয়ে। একটা সিম্পল জিনিস মনে রাখতে হবে, মনে রাখবি, বেশি ঘাটাবি না এটা নিয়ে। ওটা হচ্ছে অমব্লিকাসের 2.5 সেন্টিমিটার টু দ্য রাইট অ্যান্ড অ্যাবাভ, ঠিক আছে। এইখানে মানে এই পয়েন্টটা, ঠিক আছে। এই পয়েন্টটায় কি থাকে, ইলিওসিক্যাল জাংশন থাকে, তাই জন্য এই পয়েন্টটায় আমরা পেরিস্টালসিস দেখি, ঠিক আছে। নর্মাল পেরিস্টালসিস কত, 5 to 20, ঠিক আছে। তুই ডায়াফ্রামটা এখানে বসাবি, ডায়াফ্রামটা এখানে বসিয়ে কান দিয়ে শুনবি। পেরিস্টালসিস অ্যাবসেন্ট থাকার জন্য মিনিমাম তোকে 1 মিনিট শুনতে হবে। 1 মিনিটে কোনো সাউন্ড না শুনতে পেলে তবেই বলতে পারবি যে পেরিস্টালসিস ইজ অ্যাবসেন্ট। আর যদি 1 মিনিটের মধ্যে সাউন্ড পাস, মানে 15 সেকেন্ডে সাউন্ড পাস, তাহলে ওটা মাল্টিপ্লাই বাই 4 করে তুই পেরিস্টালসিসের নাম্বার লিখবি, ঠিক আছে। কিন্তু যদি না থাকে তাহলে তোকে 1 মিনিট শুনতে হবে, ঠিক আছে। এবার মানে আমি রাশ করছি যাতে আমি লিভারটাই আসতে পারি, লিভার স্প্লিনিং, হেপাটিক স্প্লিনিক গ্রাফ দুই সব কিছু আসছে। আচ্ছা, অসকালটেশন তোদের সার্জারির প্র্যাকটিক্যাল হয়েছে। অসকাল্টো পারকাশন আর সাকাশন স্প্ল্যাশ ওগুলো পাওয়া যায় কিসে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ঠিক আছে। অসকাল্টো পারকাশনটা কি, এখানে তুই বসাবি এপিগ্যাস্ট্রিয়ামে, তুই একটা পেন্সিল নিবি, পেন্সিল নিয়ে দাগ টানবি এখান থেকে এখানে। এবার যেহেতু আউটার বর্ডারটা খুলে থাকে অনেকটা, তুই এখানে অনেকটা লাউড সাউন্ড পাবি, তারপর আবার ডাল পাবি। যেখানে এই সাউন্ডের ট্রানজিশনটা হবে ওখানে মার্ক করতে থাকবি, তাহলে তুই একটা এরকম বর্ডার পাবি। ওটা হবে তোর কি কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, ঠিক আছে। ওটা হচ্ছে অসকাল্টো পারকাশন। মানে তুই এটা তো আমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তাহলে আউটার বর্ডারটা এরকম, আমি এখানে স্টেথোটা বসালাম এপিগ্যাস্ট্রিয়াম, ঠিক আছে। তারপর একটা পেন নিয়ে পেনের পেছনটা দিয়ে এভাবে করে দাগ টানছি, তো এই জায়গাটায় টিম্প্যানেটিক সাউন্ড আসবে। আবার যেই আউটার বর্ডার শেষ হলো ওই জায়গাটায় ডাল হয়ে যাবে, তাই তো। ডাল হলে ওই জায়গাটা একটা ক্রস, আবার এরকম করলাম আরেকটা ক্রস, আবার এরকম করলাম আরেকটা ক্রস, করতে করতে আমি একটা কার্ভেচার লাগবে, ওটা হবে আমার গ্রেটার কার্ভেচার, ঠিক আছে। তো ওটা অসকাল্টো পারকাশন। আর সাকাশন স্প্ল্যাশ হয়েছে, এখানে বসিয়ে স্টেথোটা কানে দিয়ে পেশেন্টকে বলা যে তুমি আমার স্টেথোটা ধরো, পেশেন্টটাকে ধরে ঝাঁকাতে হবে, ঠিক আছে। ঝাঁকালে গ্লাসের মধ্যে জল নড়লে যেরকম আওয়াজ হয় ওটা সাকাশন স্প্ল্যাশ। ওটা এখানে ইম্পর্টেন্ট না, হাইড্রোনিউমোথোরাক্সে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস, লিভার আর স্প্লিন।